মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে তার প্রশাসন সাময়িকভাবে ইউক্রেনের জন্য নির্ধারিত কিছু অস্ত্র চালান স্থগিত করেছিল। তবে বর্তমানে ইউক্রেনের পরিস্থিতি বিবেচনায় এবার আবারও দেশটিতে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ বলেও দাবি করেছে হোয়াইট হাউস। এই খবর জানিয়েছে সিএনএন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি নৈশভোজ অনুষ্ঠানে অংশ নেয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা আরও কিছু অস্ত্র পাঠাতে যাচ্ছি। আমাদের এটা করতেই হবে। ইউক্রেন এখন খুবই তীব্রভাবে আক্রমণের শিকার, তাই তাদের আত্মরক্ষার জন্য আমাদের এগিয়ে আসতেই হবে। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় আমেরিকার স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নেন। ইউক্রেনের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আমরা বিশ্বাস করি এই সহায়তা যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক অবস্থান ও প্রতিরক্ষা কৌশলের জন্য প্রয়োজনীয়। পরে প্রেসিডেন্টের বক্তব্যের আনুষ্ঠানিক নিশ্চয়তা দেন পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন যেন নিজেদের আত্মরক্ষার সক্ষমতা ধরে রাখতে পারে। একই সঙ্গে আমরা স্থায়ী শান্তি এবং হত্যাকাণ্ড বন্ধ করার পথেও কাজ করছি। তাই আমরা ইউক্রেনকে অতিরিক্ত প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহ করছি। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন মার্কিন নির্বাচন এবং ইউরোপের ভূ-রাজনৈতিক অস্থিরতার সামনে রেখে ট্রাম্পের এই নতুন ঘোষণা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এটি ইউক্রেনের মনোবলে বড় ধরনের প্রভাব ফেলবে বলেও মত দিয়েছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।